বলতে চায় বিএনপির 450 জন, জামাত লিস্ট করে বলতে চায় জামাতের, মানে সব রাজনৈতিক দল লিস্ট করে করে বলতে চায় তাদের কতজন শহীদ। ভাই এখন যে 400, 500, 700 জন আর লিস্ট করেন, ছোট একটা কথা বলে মন খারাপ করে না, আমি তো আর বিএনপি লিস্টেড কর্মী না, কিন্তু আমরা বাংলাদেশের জন্য বিএনপি কে কেন ভালোবাসি। পরিচিত আওয়ামী লীগ রক্ষা করতে পারতো না, এবং সেই কথাটা 3-4 মাস পরে মির্জা আব্বাস ভাই উনি একদিন বললেন যে হ্যাঁ আমাদেরকে মৃত্যু ভয় পেয়ে বসেছিল, আমরা যদি সেদিন একটা মিছিল নিয়ে ঘুরে দাঁড়াতে পারতাম বাংলাদেশের ইতিহাস অন্যরকম হয়ে যেত। তো ধরেন স্থায়ী কমিটির একজন সদস্য সে বলতো ঠিক আছে চলো, উনি মারা যেতেন, তো উনি মারা গেলে কি হতো, চালানোর জন্য একটা জাতীয় সরকার করি। বিএনপি রে আপনারা প্লিজ আপনারা অন্তত 50% আপনাদেরকে দিয়ে দিব, আপনারা আপনাদের উপদেষ্টা দেন বা মন্ত্রী দেন বা আপনাদের পলিটিক্যাল লোক দেন। জামাতও নাকি বলেছে বিএনপি দিলে জামাত রাজি হবে। বিএনপি তখন কি বলেছে না আমরা অগণতান্ত্রিক ভাবে নির্বাচিত কোন সরকারের সাথে অংশগ্রহণ করব না। তাহলে হাউ মকারি ইট ইজ। একটু ফাঁকে আপনাকে দেখেন মুন্নিয়াপা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে, এই জায়গাটা আমি আপনাকে একটু টাচ করতে চাই। মুন্নিয়াপা বললেন যে বাংলাদেশে কোন দেশ থেকে জাহাজ আসবে, কোন মাল খালাস করবে, এইটা বলবার অন্য দেশকে। খেয়াল করেন, মানে করাচি থেকে বাংলাদেশের জাহাজ আসলো, বাণিজ্যিক জাহাজ। নিউজের ফ্রেমিংটা আপনি খেয়াল করেছেন কিনা, ওই দিন প্রথম আলো এবং বিবিসি বাংলা বড় করে কার্ড নিউজ করলো, পাকিস্তান থেকে জাহাজে যা আসলো কি জানা গেল, কোট আনকোট এরকম, মানে পাকিস্তানের জাহাজে পণ্য বিষয়ে যা জানা গেল, প্রথম আলো কার্ড করলো, বিবিসি বাংলাও কার্ড করলো। আমি আপনাদেরকে বলতে চাই এই যে শত শত জাহাজ বাংলাদেশে বিভিন্ন দেশ থেকে আসে, সেইটি নিয়ে কি বিবিসি বাংলা বা প্রথম আলো এরকম কার্ড কোনোদিন করেছে? তো কি করেছে, মানে আপনি উস্কে দেয়া কি এসেছে পাকিস্তান থেকে। তো আমি একটু স্যাটার করে বিবিসি বাংলার ফেসবুক পেজে লিখেছিলাম একটা কমেন্টে, দেখলাম যে এইটা আবার প্রচুর মানুষ রিয়েকশন দিয়েছে। তোরা যেহেতু বলেছে জানা কি কি এসেছে, আমি লিখেছি এসেছে বোমা, বোরকা আর জেহাদি বই। মানে ওরা তো এইটাই বলতে চায় যেহেতু পাকিস্তান থেকে আসছে, সুতরাং এইটা তো আসা উচিত হলো বোমা, আর আসা উচিত বোরকা, যে বোরকা বইরে বোমা মারবে, আর জেহাদি বই। মানে আপনি ভাবেন নিউজের ফ্রেমিংটা কি। এই যে বিবিসি বাংলায় নিউজটা করলো, এরা কি অন্য দেশের ব্যাপারে এরকম করে? প্রথম আলো কি অন্য দেশের ব্যাপারে এরকম করে? এটা আমি আপনাকে জাস্ট একটু বলে দেয়া, মানে ফাঁকে একটু নোট দিলাম। এখন আমি আপনাকে কাইন্ডলি আপনি যে প্রশ্নটা করছিলেন, এখানে একটু বলা যে আপা যেভাবে ছাত্রদেরকে ই করলেন, কনগ্রাচুলেট করলেন, আপনার মনে আছে কিনা রিজভী ভাই যেদিন জেল থেকে মুক্ত হলেন, এই জিনিসটা আমার খুব মনে আছে। রিজভী ভাই যখন জেল থেকে মুক্ত হলেন, উনি গাড়িতে, তখন সাংবাদিকটা ধরলো, রিজভী ভাই লিটারারি ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা বলতে মানে তো চোখে পানি ছলছল করছিল যে আমরা পারি নাই, আমাদের ছেলেরা করেছে, আমরা পারি নাই, আমাদের ছেলেরা করেছে। তো এর মধ্যে খুব বাজে একটা রাজনীতি যেটা হতে শুরু করলো, বিএনপিও লিস্ট করে বলতে চায় বিএনপির 450 জন, জামাত লিস্ট করে বলতে চায় জামাতের, মানে সব রাজনৈতিক দল লিস্ট করে করে বলতে চায় তাদের কতজন শহীদ। ভাই এখন যে 400, 500, 700 জন আর লিস্ট করেন, ছোট একটা কথা বলে মন খারাপ করে না, আমি তো আর বিএনপি লিস্টেড কর্মী না, কিন্তু আমরা বাংলাদেশের জন্য বিএনপি কে কেন ভালোবাসি। দেখেন গত বছরের আগের বছর 10ই ডিসেম্বরে ঢাকার ওই যে ইসের দিকে যেতে গোপীবাগ মাঠের দিকে যে বিএনপি বিরাট 10ই ডিসেম্বরে সমাবেশটা করেছিল, সারা ঢাকা থেকে যখন কোনো লোকজন ঢুকতে পারতেছিল না, তো আমি আমার স্ত্রী আমাকে সাথে নিয়ে গিয়েছিল, বিকজ রাস্তায় এত চেক করছিল, শুধু সাথে মহিলা থাকলে সম্ভবত একটু ছাড় দিচ্ছিল মেডিকেল বলে, আমরা মেডিকেল ফাইল নিয়ে আমার স্ত্রী আমার সাথে গিয়েছিল অন্তত 6 থেকে 7 কিলোমিটার হেঁটে সেই সমাবেশে যুক্ত হওয়ার জন্য। আমি যেটা বলতে চাই, বিএনপি এই 2024-এর নির্বাচনের আগে 2013-তে 28 অক্টোবর সম্ভবত বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে যে বড় সমাবেশ ডাকলো, ঐতিহাসিক সমাবেশ ডাকলো, আমি সেই সমাবেশের একদম স্টেজের সামনে দাঁড়াইছিলাম, আমি আর আমার এক বন্ধু, আমি তার নাম বলছি না। যখন হামলা হলো স্টেজ, মানে দেখা গেল যে কাকরাইলের দিকে হামলা হচ্ছে, সকল সিনিয়র নেতা, আপনারা যে এখন এত শহীদের লিস্ট নিয়ে বলেন, আমি আপনাকে আপনার দায়িত্ব নিয়ে বলতে চাই, বিএনপির হাজার হাজার নেতা কর্মী যাদের হাতে শুধু একটা লাঠি, ছোট ছোট অথবা পতাকার স্টিক, অন্তত 1 থেকে 1.5 ঘন্টা আরো ছিলেন উদ্বাস্তুর মতো, তারা শুধু খুঁজছিলেন বিএনপির এমন একজন কোন নেতা যাকে দেখলে চেনা যায় বিএনপির সিনিয়র নেতা। আপনি জানেন না যখন কাকরাইলে মুহুর্মুহু ফায়ার চলে, আগুন আর আগুন, তখন আমরা স্টেজের কাছে ছিলাম, আমরা চাচ্ছিলাম অন্তত বিএনপির একজন সিনিয়র নেতা এসে দাঁড়াক যে চলো মিছিল নিয়ে যাই। হাজার হাজার মানুষ মৃত্যু জেনে কাকরাইলের মুখে মিছিল নিয়ে যেত, এবং আমরা তখন বলেছি
ওই হামলার পরে যদি মিছিল নিয়ে কাকরাইলে যাওয়া যেত, কয়টা লাশ পড়তো? 5টা 10টা। আওয়ামী লীগ ওদিন পড়ে যেত, আওয়ামী লীগ রক্ষা করতে পারতো না। এবং সেই কথাটা 3-4 মাস পরে মির্জা আব্বাস ভাই উনি একদিন বললেন যে হ্যাঁ, আমাদেরকে মৃত্যু ভয় পেয়ে বসেছিল, আমরা যদি সেদিন একটা মিছিল নিয়ে ঘুরে দাঁড়াতে পারতাম বাংলাদেশের ইতিহাস অন্যরকম হয়ে যেত। তো ধরেন স্থায়ী কমিটির একজন সদস্য, সে বলতো ঠিক আছে চলো, উনি মারা যেতেন। তো উনি মারা গেলে কি হতো? এর মানে এই যে বিএনপি মারা যেতে পারলো না এবং এই ছাত্ররা মারা যাওয়ার প্রতিযোগিতা করলো, আনাসের চিঠি পড়লে আপনি অসুস্থ হয়ে যাবেন। কার চিঠি? এই যে শহীদ ফাহমিনের চিঠি, ছাত্ররা বলতে সেখানে বিএনপি মানে বিএনপির লোক ছাত্র দল না। এখানে আমি একটা কথা বলতে চাই, এখানে একটা কথা বলতে চাই, আমাকে পারলে একটা কেউ বিএনপি জামাত বা অন্যান্য সবাই বলুক 5ই অগস্টের আগে 4 অগস্ট বা 5 অগস্ট সকালেও বিএনপি কি লিস্ট নিয়ে নেমেছে? এই আন্দোলন এখন পর্যন্ত 21 জন আমাদের শহীদ, আমরা এখানে বিএনপি থেকে বলছি, জামাত থেকে বলছি, এটা কি আপনারা জানতেন না বিএনপি যে আন্দোলনের পেছনে? অবশ্যই আমরা বলতে চাই এই আন্দোলন দেখেন, এই আন্দোলন ছাত্ররা হলো কি এটাকে কমপ্লিট করেছে। গত 15 বছর ধরে সমস্ত মায়ানগর, খুন, শাহবাগ, বিএনপি, জামাত, বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল তারা বারবার এই আন্দোলন করেছে, ঘরে তুলতে পারছিল না। কারণ বাংলাদেশে এমন ন্যারেটিভ নির্মাণ করা হয়ে গেছে যে 100 বিএনপি মরলে ওটা বিএনপি মরে, মানুষ মরে না। জামাত মরলে জামাত মরে, মানুষ মরে না। হাসিনুর ভাইরা নিজেরাও রাস্তায় ছিলেন, হাসিনুর ভাই হয়তো নিজে বলতেন না, কিন্তু আমি বলি আমি 28 তারিখ ছিলাম। হ্যাঁ আমরা ছিলাম, আমি দেখছি কিভাবে বিএনপি দৌড়াইতে পারে। এখন আমি একটা কথা বলি, বিএনপি দৌড় আমি সেখানে দেখছি। আমরা ছাত্রদের কথা অস্বীকার করছি না, কিন্তু আমি যদি রাজনৈতিক দলগুলোর অবদান অস্বীকার করি, এটা হলো এর যে মূর্খতা তো কিছু নাই। আমি বরং দোষ থাকতে পারে, কিন্তু নেতা কর্মীদের, তৃণমূল নেতা কর্মীদের তো আমরা দোষ দেখি। আমি আপনাকে শুধু একটা কথা বলি, এই যে আপনি যে কথাটা বলেছেন, আপনার কথাটাকে আমি বলতে চাই, বিএনপি এবং জামাত এখন যেই ভাষায় কথা বলে, এইটা বিএনপি এবং জামাতের আপমর কর্মীদের মুখের কথা নয়। তারা আওয়ামী লীগ পরিদর্শন করছে, বাংলাদেশের লক্ষ লক্ষ বিএনপির কর্মী, কার পারমিশন সে নিয়েছে? একজন নেতা কর্মী তাদের সাথে কথা বলেছে? জামাত বলছে আমরা ফ্যাসিস্ট, বারবার বলতে চাই না, কোন জামাত কর্মীর সেই অনুমতি নিয়েছে? এর মানে বিএনপি এবং জামাত, আমরা আপনার মাধ্যমে একটা কথা ক্লিয়ার করতে চাই, আমরা বুঝি ইন্টারন্যাশনাল পলিটিক্স এর অনেক স্টেক থাকে, অনেক কিছু থাকে। এমনটা এখন হতে পারে যে বিএনপি এবং জামাতকে ডেকে নিয়ে ইন্ডিয়া বলছে অথবা বলাচ্ছে যে দেখো ইউনূস সরকার কিন্তু ছাত্রদেরকে দিয়ে তোমাদেরকে মাইনাস করে দিবে, তোমরাও পাবা না, এর থেকে ইউনূস সরকার ছাত্রদের হাতে ক্ষমতা দিয়ে যাবে। এর চেয়ে একটা কাজ করো, তোমরা আওয়ামী লীগের মিনিমাম দেশে রাখো, পুনর্বাসন দাও। তো বিএনপি তুমি যদি আগামী 5 বছর চালাও, আমি তোমার ডিস্টার্ব করবো না, আমি তোমার সাপোর্ট দিব। জামাত্র বললো ঠিক আছে, তোমরা 30-40টা 50টা আসন নিয়ে থাকো, সাপোর্ট করবো। আওয়ামী লীগের ব্যাপারে কিন্তু তোমরা এইরকম আর কথা বলতে পারবা না। এইটাও যদি বিএনপি জামাতের তরফে হয়ে থাকে, তাহলে আমরা তো বাংলাদেশের মানুষ জানতে চাই, বিএনপি জামাত সেটা আমাদেরকে বলুক, ভাই আমরা আন্তর্জাতিক চাপে পড়েছি। আমরা যদি বাংলাদেশের ছাত্র জনতা মিলে হাসিনাকে এভাবে উৎখাত করতে পারে, তাহলে বিএনপি জামাত যদি সত্যি প্রবলেমে পড়ে, আমরা তাদেরকে উৎখাত করতে পারবো ইনশাআল্লাহ, আমরা এবং তাদেরকে ওভারকাম করতে পারবো এই প্রবলেম থেকে। কিন্তু বিএনপি জামাতকে তো বলতে হবে যে ভাই আমরা চাপে পড়ে গেছি, আপনি কেন করবেন না, তাদেরকে সেভ করবেন? মানে কোনটা বলছেন? উৎখাত আমরা কেন, আমরা সেভ করব কিভাবে? আমরা একমাত্র আমাদের উপায় দুইটা। একটা হলো ফ্যাসিবাদ ফিরে আসলে আমাদের ফাঁসি হবে, এটা নিয়ে আর 1% সন্দেহ নাই। তো কে চায় সাইদে সাইদে ফাঁসি হইতে? তো ফাঁসি হওয়ার আগ পর্যন্ত লড়ে যাওয়া, সেই লড়াই সফল হই বা না হই এইটা কোনো ইস্যু না, কিন্তু আমরা তো লড়তেই হবে, লড়া ছাড়া তো আমাদের কোনো বিকল্প নেই। আপনি একটা খেয়াল করেন যে আমি জাস্ট যেটা বলবার জন্য চেষ্টা করেছিলাম যে আপা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এটা যদি বিএনপির কথা হয় তাহলে আমি বিএনপিকে প্রশ্ন করতে চাই। আপা বললেন 5ই অগস্ট যে জনতার রায় দিয়েছে, খেয়াল করবেন শব্দটা আপা বলছেন জনতার রায়। এই জনতার রায় মানেই হলো এই জনতা এখন পর্যন্ত বিএনপির যে কারাগারের মুক্তি দিয়েছে কারাবন্দী নেতাদেরকে, তাহলে এটা জনতার রায়, মানে গণতান্ত্রিক ভাবেই হয়েছে, যত কিছু হয়েছে। এইটা যদি জনতার রায় হয়ে থাকে, তাহলে বিএনপিকে যখন ছাত্ররা বলছে যে দেখেন আগামী 2টা বছর দেশ চালানোর জন্য একটা জাতীয় সরকার করি, বিএনপি রে আপনারা প্লিজ আপনারা অন্তত 50% আপনাদেরকে দিয়ে দিব, আপনারা আপনাদের উপদেষ্টা দেন বা মন্ত্রী দেন বা আপনাদের পলিটিক্যাল লোক দেন। জামাতও নাকি বলেছে বিএনপি দিলে জামাত রাজি হবে। বিএনপি তখন কি বলেছে না, আমরা অগণতান্ত্রিক ভাবে নির্বাচিত কোন সরকারের সাথে অংশগ্রহণ করব না। তাহলে হাউ মকারি ইট ইজ, আপনি যদি জাতীয় সরকারে না যান এই কথা বলে যে আপনি অগণতান্ত্রিক অনির্বাচিত সরকারের অংশ হবেন না, তাহলে সে অগণতান্ত্রিক অনির্বাচিত সরকার আপনাকে মুক্তি দিচ্ছে, আপনি তাহলে জেল থেকে বের হচ্ছেন কেন?
এই সেই অগণতান্ত্রিক সরকার বেগম জিয়াকে আজকে সেনাপুঞ্জি এত সম্মান জানাচ্ছে, সেখানে আপনি যাচ্ছেন কেন? এর মানে এই অগণতান্ত্রিক সরকারের যেটা যেটা আপনার ভালো সেটা আপনি অ্যাকসেপ্ট করবেন, আর যেটা যেটা আপনার জন্য একটু ঝামেলার সেটা আপনি অ্যাকসেপ্ট করবেন না, রাইট? এই জন্য আমি আপনাকে কাইন্ডলি বলতে চাই, বিএনপির কর্মীদের মুখের ভাষায় কথা বলছে না, তারা আপাতত কথা বলছে পাশের একটি প্রতিবেশী দেশের মুখের ভাষায়। জামাতের কর্মীদের এবং বাংলাদেশের মুখের ভাষায় কথা বলছে না, তারা ওই দিনই কথা বলতে শুরু করেছে প্রতিবেশী দেশের মুখের ভাষায়। সুতরাং আমরা আপনাকে এটাই শুধু বলতে চাই, বিএনপি এবং জামাত মিলেও যদি আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি করে, আমরা মানে বাংলাদেশের আপামর জনসাধারণ, ছাত্র জনতা রাজনৈতিকভাবে পারি, যেভাবে পারি এটা রুখে দেওয়ার জন্য আমরা আমাদের শেষ প্রচেষ্টা চালাবো, এবং আমাদের প্রচেষ্টায় সব থেকে বড় অংশীজন হবেন সেই বিএনপি এবং জামাতের আপামর জনসাধারণ এবং কর্মীরা, যারা 15 বছর ধরে এসি রুমে না থেকে, পালাই না থেকে নিজেদের জীবন দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন। আমাদের প্রধান সৈনিক হবে তারা, ইনশাআল্লাহ। অসংখ্য